1975 সালের পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এই নির্বাচনে কিভাবে অংশ নেবে আওয়ামী লীগ? আদৌ অংশ নেওয়ার সুযোগ আছে কিনা? থাকলে কি ভাবছে নির্বাচনে যাওয়া নিয়ে? এইসব প্রশ্ন নিয়ে ভারতীয় গণমাধ্যমে আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পলাতক এই নেতা ওবায়দুল কাদের। বলেন, এই নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের দাবি করেন, দেশের ৪৫% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় বলেও তিনি মনে করেন। আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, তাদের সংগঠনকে আরো শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ। বর্তমানে তাদের দল, অস্তিত্ব, আদর্শ, রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে বলে স্বীকার করেন। তিনি বলেন, এখন সংগঠনকে গোছানো হচ্ছে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, তাদের মূল শক্তির উৎস জনগণ। শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা প্রতিদিন দেশের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন।